গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ 6 জুলাই 2025 রবিবার। এখন ঘড়িতে ঠিক 6:30। তো এই 6:30 দেখে আপনাদের মনে হতে পারে এখনও কেন সন্ধ্যে হয়নি। তো আমাদের এখানে অর্থাৎ কাশ্মীরে 7:45 থেকে 8টা এরকম টাইমে সন্ধ্যেটা হয়। তো আমরা 4:30টার সময় এখানে চলে এসেছি। আমরা এখানে সাইডে প্রচুর লঙ্গরখানা রয়েছে, সেখানে এই ভান্ডারা থেকে প্রসাদ খেয়ে নিয়েছি। খাবার খেয়ে নিয়ে আমরা একটা টেন্টের ব্যবস্থা করেছি এবং ডোমাল গেটের কাছে আমাদের যেখান থেকে বেস ক্যাম্প থেকে ডোমাল গেট কাছাকাছি 3 কিলোমিটার মতন রাস্তা। ওই 3 কিলোমিটার আমরা হেঁটে এসেছি। সেই 3 কিলোমিটারটাকে আপনারা আসতে গেলে ঘোড়া, পিঠু অথবা টোটো এই ব্যবস্থা আছে। এমনি প্রাইভেট গাড়িও অনেক সময় আসছে দেখছি, তো সেইভাবে আপনারা আসতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আমরা ডোমাল গেটের কাছাকাছি থাকার কারণ হচ্ছে মোটামুটি আমরা রাত 2টো থেকে লাইন দেবো এরকমই একটা মনস্থির করেছি। যত তাড়াতাড়ি রাত্রেবেলায় আপনারা লাইন দেবেন তত তাড়াতাড়ি সকালবেলায় আপনাদের যাত্রাটা শুরু হবে। যাত্রাটা যত তাড়াতাড়ি শুরু হবে আপনারা খুব ভালোভাবে যাত্রাটা করবেন। যত বেলা বাড়বে রোদ হবে, সেই রোদেতে খুব কষ্ট হবে। আর এখানটা খুব ধুলো, এই রাস্তাটা এই ধুলো হওয়ার কারণে ঘোড়া এবং মানুষ একই রাস্তায় যাতায়াত করেন। যেহেতু বালতাল থেকে এই রাস্তাটা একটাই, সেক্ষেত্রে আপনাদের ঘোড়া এবং মানুষ একই রাস্তায় যাতায়াত করেন, সেহেতু ধুলোটা একটু বেশি। পেহেলগামে এই অসুবিধাটা নেই। পেহেলগামে মানুষের রাস্তা এবং ঘোড়ার রাস্তা দুটো আলাদা আলাদা রাস্তা। তো আমরা যেহেতু বালতাল থেকে যাব, সেহেতু আমাদের সকাল সকাল বেরোতে হবে এবং সূর্যটার যে রোদের তাপটা খুব বেশি এবং ধুলোরও খুব বেশি, এই ব্যাপারটাকে কাটানোর জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি পারবো সেইভাবে বেরোবো। আর বিশেষ কিছু বলতে গেলে, এখানে যে বেস ক্যাম্পগুলোতে রয়েছে ট্রেনগুলো রয়েছে, ট্রেনগুলো 300 থেকে 350 টাকা এই টাকার বিনিময়ে পাওয়া যায়। কিন্তু আপনারা চেষ্টা করবেন, যেখানে আপনারা ভান্ডারা দিচ্ছে ভান্ডারাতেও থাকার ব্যবস্থা আছে। কেউ থাকতে দিচ্ছে, কারো কাছে অ্যাকোমোডেশন নেই, কিন্তু চেষ্টা করবেন 2-1টা জায়গায় খোঁজ নিতে। সেক্ষেত্রে আপনাদের পয়সা লাগবে না, ওটা আপনারা বিনা পয়সায় পেয়ে যাবেন। লঙ্গরখানাগুলোর খাবার দাবার খুব সুন্দর, খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন আপনার যেটা খাবার পছন্দ সেই জায়গা থেকে খেতে, তো আপনাদের ভালোই লাগবে আশা করছি। আর এখানে স্নান করবার জন্য ভান্ডারা থেকেও কিছু জল পাওয়া যায়। আর এখানে জল প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচুর ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম আপনারা ইউজ করতে পারেন। তবে আমার এই পিছনটাতে একটা নদী আছে, ওই নদীটাতে আমি স্নান করেছি। একটা পাইপ লাইনে জল আসছিল, ওই জলটাতে খুব ঠান্ডা, এত ঠান্ডা হাত কেটে যাবে, কিন্তু তাও ওই ঠান্ডার জলটাতে চান করেছে না, এবং শরীরটা দারুণভাবে ফ্রেশ হয়ে গেছে, খুব এনার্জেটিক, খুব ভালো লাগছে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে। তো আপনারা যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি ভালো। এবং ঘোড়া যদি নিতে হয় অবশ্যই দাম করে নেবেন। ঘোড়ার এখানে নির্দিষ্ট দাম আছে, দাম দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। আর যখন যাবেন, যদি আপনারা হেঁটে যান খুব সচেতনভাবে যাবেন, এখন ঘোড়াগুলো না খুব পায়ে লাগিয়ে দেয়। পায়ে যদি আপনার কোনো কারণে পা দিয়ে দেয়, আপনাদের যাত্রাটা না খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনি যে হাতে যে লাঠিটা নেবেন, লাঠিটা একটু ডান দিক করে চেপে যেতে, যাতে করে আপনার গা ঘেঁষে ঘোড়া না যেতে পারে, সেইভাবে দেখবেন। আর খেয়াল রাখবেন ঘোড়ার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে। এখন এরা যে দিক দিয়ে যাবে তার উল্টো দিক দিয়ে চলে আসে, এদের কোনো যাবার ঠিক নেই কোন দিক দিয়ে ওরা যাবে, কোন দিক দিয়ে আসবে, এই ব্যাপারটাকেও একটু খেয়াল রাখবেন।